ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির ঝড় চলছে। চীনকে কাবু করতে ধনী জাপান, দক্ষিণ কোরিয়া থেকে দরিদ্র বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে আছে বাড়তি শুল্কের জাল। বন্ধু শত্রু কেউই রেহাই পাচ্ছেন না। এশীয় দেশগুলোই কেন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের লক্ষ্য, জানবো ডেস্ক রিপোর্টে। ট্রাম্প প্রশাসন ট্রাম্পের বাণিজ্য নীতি মোতাবেক চীন সহ 14টি এশীয় দেশে নতুন শুল্ক আরোপের চিঠি পাঠিয়েছে রোববার। মোট 23টি দেশের তালিকায় প্রায় 2/3 এশিয়ার। এই শুল্ক নীতির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রের বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আমেরিকান শ্রমিক ও ব্যবসাকে সুরক্ষা দেয়া। ট্রাম্প মনে করছেন চীন ও অন্যান্য এশীয় দেশ যুক্তরাষ্ট্রের বিপরীতে অন্যায্য সুবিধা নিয়ে বিশ্ববাজারে দাপিয়ে চলেছে। এশিয়ার ট্রাম্পের শুল্ক নীতির আরেকটি কারণ চীনের অর্থনৈতিক শক্তিকে সীমিত করে মার্কিন প্রভাব বজায় রাখা। পাশাপাশি ট্রাম্প প্রশাসন দ্বিপাক্ষিক চুক্তির উপর জোর দিচ্ছে, যেখানে মার্কিন শর্তেই চলবে ব্যবসা, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকবে না। তবে ট্রাম্প প্রশাসন শুরুতে যে 90 দিনে 90টি চুক্তি করার ঘোষণা দিয়েছিল, তা বাস্তবায়ন থেকে এখনও অনেক দূরে রয়েছে। এতদিনে কেবল ভিয়েতনাম চুক্তিতে পৌঁছাতে পেরেছে। এইসব সিদ্ধান্ত এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতিগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ব্যবসা, কর্মসংস্থান, বিনিয়োগ সব ক্ষেত্রে এখন নতুন সমঝোতায় যেতে হচ্ছে দেশগুলোকে। ট্রাম্প চীনকে চাপে ফেলতে চাচ্ছেন, আর সেজন্য তিনি এমন দেশগুলোকে টার্গেট করছেন যেগুলো চীনের বড় বিনিয়োগ পায়। এশিয়ার ময়দানে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ট্রাম্পের এ শুল্ক কৌশলে চীন সুযোগ পাচ্ছে। ট্রাম্প সময় বাড়িয়ে নিজের অবস্থান অবশ্য দুর্বল করে ফেলেছেন। তবে কে বেশি বন্ধু পাবে এ বাণিজ্য যুদ্ধে, তা এখনও বলা যাচ্ছে না। সানিয়া আহমেদ, নাগরিক।